শাহনাজ এবং মিরন, আপনাদের ধন্যবাদ। পদ্মা সেতু সহ নানা উন্নয়নের গল্প বলে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার চেষ্টা করছে সরকার, এমন অভিযোগ বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর। তার দাবি, তাদের সময়ে ৩০০টিরও অধিক সেতু নির্মাণ হয়েছে। আর এসব শুনে পরিকল্পনা মন্ত্রী বলেন, পদ্মা সেতুর গুরুত্ব হাজার সেতুর চেয়েও বেশি। রাজধানীর অভিজাত এক হোটেলে বাজেট বিষয়ক এক অনুষ্ঠানে বিতর্কে জড়ান প্রবীণ এই দুই রাজনীতিবিদ। সুলতান আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। পাশাপাশি দুজনের এমন বিতর্ক, একজন সাবেক বাণিজ্য মন্ত্রী, আরেকজন বর্তমান পরিকল্পনা মন্ত্রী। তাদের যুক্তি পাল্টা যুক্তিতে সরগরম হয়ে ওঠে পুরো কনফারেন্স রুম। এ সময় টানা 14 বছরে দেশের উন্নয়নের নানা চিত্র তুলে ধরেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। বিএনপিকে আহ্বান জানান 90 দশকের রাজনীতি থেকে বের হয়ে আসার। সাভারের পশ্চিমে গিয়ে দেখেন হাওরে, পঞ্চগড়ে, সাতক্ষীরায়, খাগড়াছড়ি গিয়ে দেখেন না ঘুরে কেমন জীবনটা। What they want or what we want. আমি করব। এই যুগে আপনি ক্ষমতা ছিল না, because you are basically an accountant. অবশ্য বিএনপির সাবেক এই মন্ত্রী বলছেন, মেগা প্রকল্পের নামে যে খরচ করা হয়েছে তার বিশ্বাসযোগ্য হিসাব দিতে পারছে না সরকার। কর্তৃত্ব করেন সরকারের একমাত্র অবলম্বন হচ্ছে ফলব্যাক পজিশন, হচ্ছে উন্নয়নের গল্প বলা, একটা উন্নয়নের গল্প কথা সৃষ্টি করা এবং এদের মাধ্যমে জনগণকে তাদের মনোজগৎকে ঢুকে এর মাধ্যমে তাদের সার্ভাইভাল সৃষ্টি করে। এ সময় পদ্মা সেতু উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপি নেতাকে আমন্ত্রণ জানান পরিকল্পনা মন্ত্রী। এর আগে বাজেট নিয়ে আলোচনায় অংশ নেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা। এ সময় তারা রাজস্ব আদায়ে অটোমেশন চালুর পরামর্শ দেন। আমরা প্রাইভেট সেক্টর থেকে বলে দিচ্ছি কাস্টমার এবং ঢাকা কাস্টমার আমরা অটোমেট করে দেবো 2টা চেম্বারের মাধ্যমে, হয়নি। এটা কারণ সরকার বা এনবিআরই বলতে পারে ইলেকট্রিক কর না দিয়ে বাইরে চলাচল করা যায়, সবকিছু করা যায়। এই যখন ইনভেস্টমেন্ট, তখন তো আরেকজন লোক কেন কষ্ট করে যেয়ে ওই অফিসের ওইসব প্রশ্নের সম্মুখীন হয়ে এসে করতে হবে। এবারের বাজেটে সবচেয়ে বড় চ্যালেঞ্জের জায়গা নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ বলেও মত দেন বিশেষজ্ঞরা। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। 3.5 বছর বয়সী ঋষিতা রাইসা আক্রান্ত